সামুদ্রিক মাছের মধ্যে পোয়া মাছ হচ্ছে অন্যতম একটি মাছ। এই মাছ অনেকটা সুস্বাদু এবং আমাদের দেহের জন্য অনেকটা উপকারী। এই মাছে প্রচুর পরিমাণ ফলিক অ্যাসিড থাকে, যাতে আমাদের দেহ অনেকটা সুস্থ এবং সবল রাখতে সাহায্য করে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পোয়া মাছের রেসিপি। ঘরোয়া উপকরণে খুব অল্প সহজে আর অল্প সময়ে এই মাছের রেসিপিটি তৈরি করে নেওয়া যায়। তো চলুন দেখা যাক আমি কিভাবে পোয়া মাছের রেসিপি তৈরি করি। এখানে আমি দুটি বড় সাইজের পোয়া মাছ ধুয়ে ভালো করে 4 পিস করে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের রুচি মতো সাইজ করে নিতে পারেন। আমরা ফ্যামিলি মেম্বার যেহেতু 4 জন, তো এখানে কিন্তু 5 পিস মাছ আছে। তো আমাদের কিন্তু একবেলা খুব সুন্দর মতো হয়ে যাবে। তো দেখুন আমি এটাকে ভালো করে ধুয়ে তারপর কিন্তু নিয়ে এসেছি। এখন আমি এর মধ্যে অ্যাড করে নিব পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়ো 1 চামচ, এগুলো দিয়ে ভালো করে মাছটি মেখে নিব। মাছ কিভাবে ভাজতে হয় সেটা কিন্তু আমরা সকলেই জানি, তারপরও কিন্তু বারবার রিপিট করতে হয়। যাই হোক, এখন আমি চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে রান্নার তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে অ্যাড করে নিব মাছগুলো। এখন আমি এর মধ্যে মাছগুলো এক এক করে দিয়ে নিব। মাছগুলো আপনারা আপনাদের রুচি অনুযায়ী ভেজে নিতে পারেন। কেউ কিন্তু অনেক পুরোপুরি মাছটা লাল করে তারপর ভেজে খায়, অনেক কড়া ভাজে। তো অনেকে আছে আবার হালকা করে ভেজে খায়। তো এক একজনের এক এক রুচি, সেটা তো আর জানি না। তো আমার থেকে মনে হয় বেশি কমও না বেশিও না, মিডিয়াম করে ভাজাটাই ভালো। তো আমার মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে কথা বলতে বলতে। এখন আমি মাছগুলো একটি বাটিতে উঠিয়ে নিব। এমনই জানা অজানা অনেক কিছু আছে যেটা আমরা নিজেরাও জানি না, মনের অজান্তেই কিন্তু হয়ে থাকে। তো ছোটোখাটো বিষয়গুলো কিন্তু অনেক সময় আপনাদের সাথে শেয়ার করে থাকি। মাছগুলো উঠিয়ে নিলাম, এর মধ্যে অ্যাড করে নিলাম অল্প পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু হালকা বাদামি করে ভেজে আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ পরিমাণ লবণ। লবণের পরিমাণটা একটু বুঝে শুনে দিবেন। এখন অ্যাড করে দিব 1 চামচ হলুদের গুঁড়ো, অ্যাড করে নিলাম 1 চামচ মরিচের গুঁড়ো, 1 চামচ আদা রসুন পেস্ট। আমি কিন্তু অফ ক্যামেরায় কিছু পরিমাণ মরিচ বেটে নিয়েছিলাম শিলপাটায়, কেন জানি না হঠাৎ করে মরিচ বেটে খেতে ইচ্ছে হলো। বাটা মশলায় কিন্তু তরকারির টেস্ট অনেক আসে। তো আমরা কিন্তু অলসতা করে এই কাজটি করতে আমরা ভুলেই যাই। কি বলবো, বাটার কথা শুনলে মনে হয় মুখ আর আমাদের গাল ভার হয়ে যায়। এই কাজটা আমরা করতেই চাই না, শুয়ে বসে থেকে আমাদের এমনিতেই কিন্তু অনেক সমস্যা হয়ে যাচ্ছে। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। আমি কিন্তু মশলাটা ভালো করে কষিয়ে নিলাম। তবে বাটা মশলার স্বাদ কিন্তু অনেক ভালো। চেষ্টা করি বেটে খাওয়ার, কিন্তু হয় না, সময়ের জন্য হয়ে ওঠে না। গুঁড়ো মশলাটাই কিন্তু রান্নাটা করে নেই। তো আমি এক এক করে কিন্তু ভেজে রাখা মাছগুলো অ্যাড করে নিচ্ছি মশলার মধ্যে। মশলাটা একটু সময় নিয়ে কিন্তু কষালে তরকারির টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। আর আমার মশলাটা ভালো করে কষানো হয়েছে, এর জন্য কিন্তু মশলা থেকে এক্সট্রা একটু তেল বের হয়ে এসেছে। এখন মাছগুলো আমি মশলার মধ্যে একটু ভালো করে নেড়ে চেড়ে নিব। আরেকটি বিষয় আপনাদের সাথে শেয়ার করি এবং বলে রাখি, আমি কিন্তু আমার চ্যানেলে আমার নিত্যদিনের রান্নাগুলি কিন্তু দিয়ে থাকি, আপলোড করে থাকি। এক্সট্রা কোনো কিছু কিন্তু আমি করে থাকি না। আমার প্রতিদিনের ঘরোয়া রান্নাবান্না নাস্তাগুলো যেগুলো আমি সবসময় কন্টিনিউ খেয়ে থাকি, সেগুলি কিন্তু আপনাদের সাথে শেয়ার করি। এক্সট্রা কোনো আয়োজন আমি কিন্তু করে থাকি না। তো এর জন্যই আপনাদের সাথে এই কথাটা বলা। ঘরোয়া পরিবেশে ঘরোয়া রান্নাগুলো কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করে থাকি। এখন আমি এর মধ্যে অ্যাড করে নিলাম পরিমাণ মতো টমেটো কুচি। টমেটোর পরিমাণটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তো যেহেতু এটা টমেটো দিয়ে রান্না করব, এর জন্য আমি বেশি ঝোলও রাখবো না। 3-4 টুকরো কাঁচামরিচ দিয়ে দিলাম এখানে আমি, এগুলো ফালি করে রেখেছিলাম। এখন আমি ঢাকা দিয়ে রেখে দিলাম 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ফিরে এসেছি। এখন আমি একটু হালকা করে নাড়াচাড়া করে এখন অ্যাড করে নেব এর মধ্যে পরিমাণ মতো পানি।
আমি তরকারিতে বেশি পরিমাণ পানি রাখবো না, ঝোল রাখবো না আর কি, সেজন্য পানিটা কম করেই দিয়েছি। এখন কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিলেই কিন্তু ব্যাস তরকারিটা হয়ে যাবে। তারপর আমি ঢাকনাটা উঠিয়ে এর মধ্যে দিয়ে দিব অল্প পরিমাণ ধনেপাতা কুচি। ধনেপাতার সিজনে কিন্তু প্রচুর পরিমাণে ধনেপাতা পাওয়া যায়, আনসিজনে কিন্তু খুবই কম পাওয়া যায় না। অনেকে আছে তরকারির মধ্যে ধনিয়া গুঁড়োও কিন্তু লাস্টে অ্যাড করে, জিরের গুঁড়োও অ্যাড করে, কিন্তু আমি যতটুকু পারি এর মধ্যে আমি সবসময় ধনেপাতাই ইউজ করি। ধনেপাতাটা অ্যাড করলে এর থেকে সুন্দর একটি স্মেল বের হয়, খেতেও কিন্তু ভালো লাগে। তো আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে, এখন আমি আপনাদের সাথে ডেকোরেশন করে দেখাবো। আমি তরকারিটার মধ্যে কোনো পরিমাণ ঝোল রাখিনি, পুরো মাখো মাখো করেছি, ভাজা ভাজা। অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন সামুদ্রিক পোয়া মাছ, কিন্তু খেতে খুবই ভালো লাগে। আমাদের দেহের জন্য অনেকটা উপকারী মাছ কিন্তু এটা। তো আমি চেষ্টা করেছি খুবই সিম্পলভাবে, ঘরোয়া পরিবেশে, ঘরোয়াভাবে রান্না করে আপনাদের দেখানোর জন্য। জানি না কতটুকু ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন, যাতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন আপনার কাছে চলে যায় আর আপনি সময় সুযোগ করে দেখে নিতে পারেন। এমনই নিত্য নতুন ঘরোয়া পরিবেশের ইউনিক রেসিপি পেতে আমার চ্যানেলটির পাশেই থেকে যেতে পারেন। তো অলরেডি এই কাজটি যারা করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা এখনও করেননি আশা করছি করে রাখবেন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।